জয় নিতাই, জয় গৌর। আজকে আলোচনা করব কলিযুগের একটা ছোট লক্ষণ। হ্যাঁ, লক্ষণটা ছোট ঠিক না, বড়ই লক্ষণ। কিন্তু কলিযুগ যখন আস্তে আস্তে প্রকোপ বিস্তার করবে তখন কিছু কিছু লক্ষণ দেখা যাবে। হ্যাঁ, সেই লক্ষণগুলির মধ্যে প্রধান লক্ষণ হচ্ছে আয়ু। কেন আয়ু বলা হয়েছে? বলছে কলিযুগের মানুষের আয়ু অনেক কম। যত দিন যাবে মানুষের আয়ু ততই কমে যাবে। দেখো, সত্য যুগে মানুষের আয়ু প্রচুর ছিল। ত্রেতা, দাপর এইসব যুগে দেখতে গেলে কখনো দেখা যাবে 10,000 বছর, কখনো দেখা যাবে 1,000 বছর মানুষের আয়ু ছিল। কিন্তু কলিযুগের মানুষের আয়ু ভীষণ কমে যাবে। এখন দেখো, কলিযুগের মানুষের আয়ু মানে সুস্থ সবল ভাবে খুব বেশি হলে 60-60-র পরে কিন্তু তারা আর সেরকম সচ্ছল থাকতেই পারে না। আর বেশিরভাগই দেখো এই হার্ট অ্যাটাক, ক্যান্সার এই ধরনের অসুখে তো আজকাল প্রচুর মানুষ মরে যাচ্ছে না। তো বলছে কলিযুগের আয়ু ভীষণ কমে যাবে, ভীষণই কমে যাবে। তারা যে কোনো কর্ম করবে, যে ভগবানের সেবা করবে, তো আয়ু এত কম হলে কি করা যায়? অন্যান্য যুগে দেখা যাচ্ছে 100 বছর ধরে যজ্ঞ করেছে, অশ্বমেধ যজ্ঞ করেছে, এরকম নানাবিধ যজ্ঞ হয়েছে। কিন্তু কলিযুগের মানুষ কিন্তু সেটা পারে না, কারণ তাদের আয়ু ভীষণ কম। আর এই কম আয়ুতে ভগবান পাওয়ার জন্য কি করেছে আমাদের মহাপ্রভু? কিন্তু এই হরিনাম নাম যজ্ঞটাই দিয়ে গেছে, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যজ্ঞটাই শুধু দিয়ে গেছে। বলছে কলিযুগের মানুষকে অন্য কোনো যজ্ঞ করতে হবে না, শুধুমাত্র নাম যজ্ঞ করলেই হবে। যদি ঠিকমতো নাম যজ্ঞ করতে পারে, নাম করতে পারে, তবেই ভগবান পেয়ে যাবে। এটা একটা লক্ষণ যে কলিযুগের মানুষের আয়ু দিনে দিনে কমেই যাচ্ছে। হ্যাঁ, আর একটা কি হবে, কলিযুগের মানুষের ভেতরে দয়া ভাবটা কিন্তু একদম থাকবে না, দয়াটাও কমে যাবে। হ্যাঁ, কিরকম দেখো, আজকে যদি আমি বৃন্দাবনে যাই, বৃন্দাবনের যারা ব্রজবাসী, ব্রজ মায়েরা কি করে জানো? কোথাও যদি পিঁপড়া দেখে, সেই পিঁপড়াগুলোরও সেবা করে। হ্যাঁ, মিছরি দিয়ে দেয় খেতে। আর যদি বলো আমাদের এইদিকে ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ দেখবে মানুষ পিঁপড়া দেখলে কি করবে? হলুদ ছিটিয়ে দিবে, তারপর কেরোসিন তেল ঢেলে দিবে, যাতে পিঁপড়া মরে যায়। হ্যাঁ, এই যে দয়াটা কিন্তু কমে যাচ্ছে। বা দেখবে জীব হিংসাটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দয়া ভাবটা কমে যাচ্ছে। হ্যাঁ, মানুষ বেশি আসক্তি হচ্ছে বাহির জগতে। এই যে ধর্মের প্রতি মানুষের আকর্ষণ দিনে দিনে কমে যাচ্ছে। আর ধর্মের মতভেদ তো রয়েছে, আমার গুরু এই বলেছে, তার গুরু সেই বলেছে, এই যে বাদ বিতণ্ডা, এটা তো রয়েছে। হ্যাঁ, ফলে কি হচ্ছে না, দয়া ভাবটা একদম কমে যাচ্ছে মানুষের মধ্যে, দয়া ভাব থাকবেই না। এর ফলে কি হবে? কলহ বেশি হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক দেখবা বেশিরভাগ এখন বিয়ে হতে হতেই ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে, যদি স্ত্রী মানে চাকরি করে, খুব কমই এরকম আছে যে স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট করে। হ্যাঁ, তারা নিজে স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করে। স্বাধীন হওয়া ভালো, কিন্তু এতটাও না যতটা স্বাধীন দেখা যাচ্ছে এখন। আর কি হচ্ছে দেখো, দয়াটা কিরকম, আত্মীয় স্বজন বলো, পাড়াপড়শি বলো, কারো প্রতি না দয়াটা কিন্তু কলিযুগের মানুষের থাকবেই না, কমে যাচ্ছে, ভীষণভাবে কমে যাচ্ছে। হ্যাঁ, ঝামেলা মনে হচ্ছে, হয়তো বাবা মার বয়স হয়েছে, কতক্ষণে ঘাট থেকে নামবে। হ্যাঁ, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কেন? দয়াটা কমে যাচ্ছে, তাই না? যার জন্যই তো পারছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে। যদি সেই দয়া ভাবটা থাকতো তাহলে কি পারতো? পারতো না। যদি মনে করতো বাবা মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, এই চিন্তাধারাটা যদি আসে, তাহলে কি পারবে একটা সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে? পারবে না। তাই বলছে আয়ু কমছে, দয়া কমছে। আর কি কমছে না, যত দিন যাচ্ছে তত হচ্ছে স্মৃতি কমে যাচ্ছে। আগেকার মানুষের যত স্মৃতিশক্তি ছিল,
কলিযুগের মানুষ যত দিন যাচ্ছে, কলিযুগের মানুষের কিন্তু স্মৃতি তত কমে যাচ্ছে। সত্য যুগের মানুষের স্মৃতি আর কলিযুগের মানুষের স্মৃতি যদি এক জায়গায় করা যায়, দেখবে দিন রাত তফাৎ, ভীষণভাবে স্মৃতি লোপ পাচ্ছে কলিযুগের মানুষ। হয়তো সকালের কথা সন্ধ্যাবেলাতেই মনে করতে পারবে না, হ্যাঁ, বা আজকে কি খেলাম, কালকে কি খেয়েছি, সারাদিন কি করেছি, 3-4 দিন পরে আর বলতেই পারবে না যে সারাদিন কি করেছে। এই যে স্মৃতিশক্তি কলিযুগের মানুষের যত সময় যাচ্ছে, যত কলির প্রকোপ বাড়ছে, তত কমে যাচ্ছে। আর কি হবে না, কলিযুগের মানুষের আর একটা দেখা যাবে, সেটা হচ্ছে ধর্ম। কলিযুগের মানুষের ভেতর ধর্ম থাকবেই না, খুব কম। শুধুমাত্র বেঁচে থাকবে দান ধর্ম, এছাড়া কোনো ধর্মই থাকবে না। বড় বড় যজ্ঞ এই সেই এগুলো কিছুই তো নেই, পূজা পাঠ কিছু কি সেরকম বড় বড় আছে? সেরকম নেই। শুধুমাত্র যেটা বেঁচে আছে সেটা হচ্ছে দান। হয়তো দেখাও কোথাও মন্দির তৈরি হচ্ছে, তোমাকে অর্থ চাইতে হবে না, দেখবে সকালবেলা মিস্ত্রি এসেছে, তার আগে এক ট্রাক্টর বালি পড়ে গেছে, 4 বস্তা সিমেন্ট পড়ে গেছে, কে দিয়েছে কেউ জানে না। ওই সকালবেলা এসে একটা ঠেলা এসে ওখানে রেখে দিয়ে চলে যাবে। মানে এই দানটা কিন্তু কলিযুগে বেঁচে আছে, একমাত্র দান ধর্ম। এছাড়া দ্বিতীয় কোনো ধর্ম কলিযুগে বেঁচে নেই বললেই চলে, নেই। যেমন দেখো, কখনো যদি বন্যা হয়, ত্রাণ দিতে চলে যাবে মানুষ, দান করছে তো। বা হয়তো কোথাও কোনো বড় মেলা হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখবে কোনো সংস্থা গিয়ে সেখানে খিচুড়ি টিচুড়ি করে জনসাধারণের সেবা করছে, অন্ন বিতরণ করছে। ঠান্ডা আসলে কি হচ্ছে, পাড়ায় পাড়ায় দেখবে কম্বল বিতরণ করছে, বস্ত্র দান করছে। মানে এই দান ধর্মটাই কিন্তু শুধু কলিযুগে বেঁচে আছে, অন্য কোনো ধর্ম না। বাদ বাকি সব ধর্মই কিন্তু নষ্ট হয়ে গেছে। কাজেই এটা হচ্ছে, দেখো, কারণ তুমি যদি হচ্ছে কলি কি করবে বলো তো, কলি তো সবসময় নিজের প্রকোপ বিস্তার করবেই, এটাই স্বাভাবিক। এইবার গঙ্গার জল হচ্ছে উত্তর থেকে দক্ষিণে আসছে, তাই তো? এবার তুমি যদি উত্তর থেকে দক্ষিণে আসো, ঠিক আছে, তুমি যখনই দক্ষিণ থেকে উত্তরে যাবে তখন কি হবে, তোমাকে সাঁতার কাটতে হবে, তোমাকে খুব কষ্ট পেতে হবে, জলের বিপরীতে তুমি যাচ্ছ। সেই রকম তুমি যদি অন্যায় করো, অনাচার করো, অবিচার করো, মিথ্যা কথা বেশি বলো, তো কলি খুব সন্তুষ্ট হবে তোমার উপরে। কিন্তু তুমি যদি ধর্মের পথে চলো, কলি তাতে কিন্তু ভীষণ অসন্তুষ্ট হবে তোমার প্রতি, এবং তোমাকে কিন্তু তখন অনেক যুদ্ধ করে টিকে থাকতে হবে। কারণ কলি তো চাইবে তুমি অধর্ম করো, ধর্মের পথে তুমি যেও না, এটাই তো কলি চাইবে। হ্যাঁ, তাহলে তো কলি তোমার উপর আসতে পারবে না, তখন কিন্তু চাবে তুমি ধর্ম থেকে বিচ্যুত হও। দেখবে তোমাকে নানান রকম কথা শুনতে হবে, কটু কথা শুনতে হবে, কেউ হয়তো তোমাকে পিঞ্চ করে কথা বলছে, কিন্তু কিছু করার নেই, এটাই কলিযুগের নিয়ম। তোমার খুব রাগ হবে, হয়তো নিজেকে কন্ট্রোল কতক্ষণ করবে, করাটাও মুশকিল হয়ে দাঁড়াবে, কিন্তু কিচ্ছু করারই নেই, কারণ এটাই কলিযুগের ধর্ম। কলি বারবার তোমাকে আঘাত করবে, বারবার আঘাত করবে। হ্যাঁ, এই যে ভগবান পরীক্ষা করবে, কিভাবে করবে? কলির আঘাতেই তো তোমার পরীক্ষাগুলো হবে। তাও যদি তুমি টিকে থাকতে পারো, তবেই ভগবান তোমাকে কাছে একদিন ধরা দেবে। কিন্তু এই টিকে থাকাটা খুব কঠিন এবং কষ্টের ব্যাপার। হ্যাঁ, ওই সাধুরা, অনেক সময় দেখো সাধুরা গিয়ে বৃন্দাবনে ঘর বাড়ি সব ছেড়ে পড়ে আছে, এক একটা সাধু এক একটা ব্রত পালন করছে, এটা কিন্তু খুব সহজ কথা না। হ্যাঁ, তুমি গিয়ে পড়ে থাকো তো, সবকিছু ছেড়ে কয়দিন পারো, টাইম মতো খাওয়া দাওয়া, স্নান, পুজো, হ্যাঁ যাই হোক, সেটা তুমি বাড়িতে ছাদের নিচে আছো একরকম, আর ওরকম খোলা আকাশের নিচে থাকতে পারবে? অত সোজা না। অথচ দেখো বৃন্দাবনে কত বাবাজিরা আছে খোলা আকাশের নিচে, তারা গিরি গোবর্ধন পরিক্রমা করছে, দণ্ডবত পরিক্রমা করছে, কেউ বা 108 বার, কেউ বা 1008 বার করে, এরকম 1008টা পাথরের টুকরো নিয়েছে, একবার করে দণ্ডবত করছে, আর একটা করে পাথর সামনে এগিয়ে রাখছে। এইভাবে 1008 বার হলে তবেই ওইটুকু জায়গা পেরিয়ে আবার সেখান থেকে দণ্ডবত শুরু করছে। যেদিন তার পরিক্রমাটা শেষ হবে, বছর খানেক তো লাগবেই সময়, তাতে দেখা যাবে তার দণ্ডবত পরিক্রমা 1008 বার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ভক্তি ঠাকুরের প্রতি,
হ্যাঁ, এই ভক্তিটা কি চট করে আসে? পূর্ব জন্মের কৃতকর্ম তো অবশ্যই দরকার হয়। হ্যাঁ, আর দরকার হয় গুরুর কৃপা। গুরুর কৃপা ছাড়া ভক্তি লাইনে যাওয়াটা খুব মুশকিল। গুরুর কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কাজে গুরুর উপর ভরসা রাখতে হবে। কলিযুগের যে 4টা ধর্ম আমি বললাম, সেগুলো যতই আসুক, তুমি শুধু নাম যজ্ঞ তোমরা করতে থাকো, নাম করতে থাকো, দেখবে কলিও ঠাঁই পাবে না। বলছে একটা বাড়িতে কি করে তুমি বুঝবে যে কলি প্রবেশ করেছে? দেখবে বাড়িতে যখন ভীষণ কলহ সৃষ্টি হবে, হ্যাঁ, ঝনঝন ঝনঝন করবে, বাড়িতে সব সময় কলহ লেগেই আছে, তখন জানবে যে সেই বাড়িতে না কলি প্রবেশ করে গেছে। কোনোভাবে হয়তো যেই অর্থটা নিয়ে এসেছে সেই অর্থটার মাধ্যমেই কলি চলে এসেছে। এই জন্য বুঝতে হবে আর খুব সাবধানে থাকতে হবে। এই কলি তো সব জায়গায় থাকে না, না, কলির থাকারও জায়গা কিন্তু নির্দিষ্ট করা আছে। আমি এর পরের দিন সেই কলি কোন কোন জায়গায় থাকে সেটা নিয়েই আলোচনা করব, ঠিক আছে? এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে দিও। নতুন নতুন ভক্তি পথ এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে ভগবানের আরো অনেক লীলা, ভক্তদের জীবনী, হ্যাঁ, ভক্তমাল গ্রন্থ আলোচনা, বা রাধা রসসুধা নিধি, এরকম একটার পর একটা গ্রন্থ আলোচনা তোমাদের সঙ্গে আমি অবশ্যই করব। তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে?